আসুন এই নভেম্বর মাসের 21 তারিখে আজকে রবিবারে প্রভুর দিনে আমরা ঈশ্বরের গৌরবার্থে আমরা 130 সংখ্যার গানটি গাই ইংরেজি সুরের। যিশু মোদের কেমন বন্ধু, পেজ নাম্বার 282। যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শোনে, বলিলে হয় সুখপার। হায় কি শান্তি আমরা পিতার কাছে নাহি জানাই, মোদের অভাব সবিশেষ। যখন হয় ভীষণ পরীক্ষা কিংবা দুঃখ যাতনা, না হতাতে ভগ্ন তখন প্রার্থনা। হেন পরম বন্ধু কোথায় মোদের দুঃখের ভাগী হয়। যিশু জানেন মোদের দশা, করো তাকে প্রার্থনায়। যখন আমরা শ্রান্ত ক্লান্ত, বয়ে অবসন্ন প্রায়, যিশু সহায় অবিশ্রান্ত, ধরো তাকে প্রার্থনায়। প্রিয় বর্গ যখন নির্দয়, তখন করো প্রার্থনা। কোনো ভয় নাই যিশুর কোলে, তথায় পাইবে সান্ত্বনা। আসুন ইংরেজি সুরের আমরা আরো একটি গান গাই, ইংরাজি 68 সংখ্যার গান। ধন্য সেই রক্তের উৎস, পেজ নাম্বার 148। ধন্য সেই রক্তের উৎস, পাপী তরে অনাবিত। ধন্য প্রিয় ঈশ্বর সুত, তার প্রহার দ্বারা পাই শাস্তি। তার কোয়াল সারি ভ্রমিয়া, দুঃখ ব্যথা পাই অন্তরে। ঈশ্বরের সাথে ধোয়া আমায়, তাই শুক্ল হইব সতরে। শুক্ল হিম থেকে, শুক্ল হিম থেকে, ঈশ্বরের সাথে ধোয়া আমায়, ওই আমি মেতে শুক্ল। দুই পদ। তার মুকুট কেমন কণ্ঠময়, তার দেহ ক্রুশে পরাজয়। ওর দুঃখ সহিলে তিনি, এ কষ্ট তার বৃথা নয়। সেই শোষণে আসি না, ভয় ক্ষমা শান্তি তার কথায়। কৃষ্ণ প্রকালন, তাই শুক্ল হইব সতরে। শুক্ল হিম থেকে, শুক্ল হিম থেকে, ঈশ্বরের সাথে ধোয়া আমায়, তাই আমি মেতে
আসুন এই সময় আমরা প্রার্থনা আসি এবং প্রার্থনার মাধ্যমে আমরা নিজেদের প্রস্তুত করি, মাথা নিচু করি, চোখ বন্ধ করি। স্বর্গের জীবিত ঈশ্বর প্রভু গো, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি আরেকটি বার তোমার সন্তান সন্ততি প্রভু গো আমাদের তোমার চরণতলে তোমার গৃহে প্রভু গো আমাদের একত্রিত করেছো প্রভু গো, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু গো। বিশেষভাবে প্রভু গো তুমি আশীর্বাদ করো প্রভু গো এই দিনটাকে প্রভু গো, তোমার কাছে যখন আমরা এসেছি প্রভু গো এই দিনটাকে প্রভু গো পবিত্র বলে মান্য করতে পারি প্রভু গো। তুমি দয়া করো প্রভু গো, ও প্রভু গো তুমি অনুগ্রহ করো প্রভু গো, তুমি আমাদের সহবর্তী থাকো প্রভু গো। বিশেষভাবে প্রার্থনা করি প্রভু গো আজকে যারা প্রভু গো তোমার গৃহে তোমার মণ্ডলীতে প্রভু গো আসতে চলেছে প্রভু গো, তুমি তাদের দয়া করো, তারা যাতে তোমার গৃহে প্রভু গো সুস্থ সঠিকভাবে আসতে পারে প্রভু গো, তুমি দয়া করো। এবং প্রভু গো বিশেষভাবে প্রার্থনা করি প্রভু গো তুমি আমাদের সেই সকল জগতের ব্যস্ততা থেকে প্রভু গো দূরে রাখো প্রভু গো। ও প্রভু গো আমরা যাতে প্রভু গো সেই জগতের ব্যস্ততা থেকে দূরে থেকে প্রভু গো তোমার গৃহে এসে তোমার গৌরবার্থে তোমার গান প্রশংসা বাক্য প্রভু গো শিখতে পারি এবং গান প্রশংসা করতে পারি প্রভু গো, তুমি দয়া করো প্রভু গো। ও প্রভু গো একইভাবে প্রভু গো যারা পথে ঘাটে আছে প্রভু গো তুমি তাদের যাত্রা পথে সহবর্তী হও প্রভু গো, তুমি তাদের সঠিক সুস্থভাবে নিয়ে আসো প্রভু গো, এখানে এসে প্রভু গো তারা যাতে গৌরব করতে পারে প্রভু গো, তুমি দয়া করো। একইভাবে প্রার্থনা করি প্রভু গো যারা এই সময় অনলাইনে আছে প্রভু গো, যে সকল ভাই বোনেরা প্রভু গো তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু গো। প্রভু গো মণ্ডলীতে যারা যেভাবে আরাধনা করে সেভাবে যাতে প্রভু গো বাড়িতে তারা আরাধনা করে প্রভু গো, শুধু আরাধনায় প্রভু গো দেখা নয় প্রভু গো, তারা যাতে প্রভু গো সেই সত্যিকারের সত্যি আত্মায় প্রভু গো তোমার গৌরব রচনা প্রভু গো করতে পারে, তোমার প্রভু গৌরব করতে পারে প্রভু গো, তুমি দয়া করো প্রভু গো। ও প্রভু গো আমরা যতজন এখানটা আছি শারীরিকভাবে প্রভু গো তুমি প্রত্যেককে প্রভু গো আশীর্বাদ করো প্রভু গো, তাদেরকেও তুমি ব্যস্ততা থেকে দূরে রাখো সেই জগতের প্রভু গো, সেই সকল খারাপ চিন্তা থেকে প্রভু গো দূরে রাখো, দয়া করো প্রভু সঙ্গে সঙ্গে থাকো। এই ছোট প্রার্থনা একমাত্র ত্রাণকর্তা উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন এই সময় আমরা ঈশ্বরের গৌরবার্থে বাংলা সুরের গান গাই। বাংলা 42 সংখ্যার গান, স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি, পেজ নাম্বার 393। স্বর্গে সিঁড়ি বেয়ে তুমি, স্বর্গে সিঁড়ি বেয়ে তুমি, তুমি এসেছিলে, এসেছিলে মাটির পরে। স্বর্গে সিঁড়ি বেয়ে তুমি, স্বর্গে সিঁড়ি বেয়ে তুমি, তুমি এসেছিলে, এসেছিলে মাটির পরে। অবশেষে ভালোবেসে ক্রুশ পরে জীবন দিলেন। স্বর্গে সিঁড়ি বেয়ে তুমি, স্বর্গে সিঁড়ি বেয়ে তুমি, এ আকাশ এ বাতাস পাখিরা যে গান গেয়ে যায়, তারা তোমার জন্ম বার্তা শোনায়। এ আকাশ এ বাতাস পাখিরা যে গান গেয়ে যায়, তারা তোমার জন্ম বার্তা শোনায়। তুমি মেরির কোলে তোমার ঘরে মানুষ এসে জন্ম নিলে। তুমি মেরির কোলে তোমার ঘরে মানুষ এসে জন্ম নিলে। স্বর্গে সিঁড়ি বেয়ে তুমি, স্বর্গে সিঁড়ি বেয়ে তুমি, তুমি এসেছিলে, এসেছিলে মাটির পরে। অবশেষে ভালোবেসে ক্রুশ পরে জীবন দিলেন। স্বর্গে সিঁড়ি বেয়ে তুমি, স্বর্গে সিঁড়ি বেয়ে তুমি, জানি না মানি না আমি অন্য কিছু তো জানি না, তোমায় ছাড়া কিছুই জানি না, জানি না মানি না আমি অন্য কিছু তো
স্বর্গে শিরিবে তুমি, স্বর্গে শিরিবে তুমি, তুমি এসেছিলে, এসেছিলে মাটির পরে, অবশেষে ভালোবেসে ক্রুশ পরে জীবন দিলে। স্বর্গে শিরিবে তুমি, স্বর্গে শিরিবে তুমি। আসুন এই সময় আমরা আরেকটি বাংলা সুরের গান গাই, বাংলা 69 সংখ্যার গান। পেজ নাম্বার 434। নীল আকাশের ওই দূরে, নীলের সীমানা ছাড়িয়ে, তোমার প্রেমে রঙে রাঙিয়ে, সবার সাথে যাব হারিয়ে। নীল আকাশের ওই দূরে, নীলের সীমানা ছাড়িয়ে, তোমার প্রেমে রঙে রাঙিয়ে, সবার সাথে যাব হারিয়ে। যেমন পাখা মেলে, লা 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 উড়ে যাব দিগন্তে রং ঢেলে। মুক্ত বিহঙ্গ যেমন পাখা মেলে, লা 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 উড়ে যাব দিগন্তে রং ঢেলে। তেমনি তোমার ভালোবাসার মনের দিনে আজ রাঙিয়ে, তেমনি তোমার ভালোবাসার মনের দিনে আজ রাঙিয়ে। নীল আকাশের ওই দূরে, নীলের সীমানা ছাড়িয়ে, তোমার প্রেমে রঙে রাঙিয়ে, সবার সাথে যাব হারিয়ে। ওগো প্রিয়, ওগো প্রেমিক, স্বর্গ ছেড়ে তুমি এলে। মহান প্রেমের মহান প্রতীক, সবার মাঝে প্রেম বিলায়ে। ওগো প্রিয়, ওগো প্রেমিক, স্বর্গ ছেড়ে তুমি এলে। মহান প্রেমের মহান প্রতীক, সবার মাঝে প্রেম বিলায়ে। পিতার কোলে নিজ ছেড়ে তুমি এলে, লা 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 বেথলেহেমে গোয়াল ঘরের কোলে। পিতার কোলে নিজ ছেড়ে তুমি এলে, লা 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 বেথলেহেমে গোয়াল ঘরের কোলে। জন্ম নিলে মেরির কোলে, প্রেমের রঙে তাই রাঙালে। জন্ম নিলে মেরির কোলে, প্রেমের রঙে তাই রাঙালে। নীল আকাশের ওই দূরে, নীলের সীমানা ছাড়িয়ে, তোমার প্রেমে রঙে রাঙিয়ে, সবার সাথে যাব হারিয়ে। আসুন এই সময় আমরা বিগত সপ্তাহ ধরে যে সকল পাপ করেছি আমরা, সেই সকল পাপ অপরাধের ক্ষমা আমরা ঈশ্বরের কাছে চাইব। আসুন আমরা পারলে আমরা আমাদের হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে আমরা ক্ষমা ভিক্ষা চাই। আসুন প্রার্থনায় আসি, চোখ বন্ধ করি, মাথা নিচু করি।
স্বর্গের জীবিত বিশ্বমণ্ডলের সৃষ্টিকর্তা আমাদের সর্বশক্তিমান পিতা ঈশ্বর, প্রভু গো তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু গো তুমি এই পাপী নগণ্য জঘন্য প্রভু গো ক্ষুদ্র কীটের মতন প্রভু গো তুমি আমাদের তোমার প্রভু গো চরণ তলে তোমার গৃহে প্রভু গো তোমার কাছে তোমার অনুগ্রহ সিংহাসনের সামনে প্রভু গো এই সময় আসতে প্রভু গো তুমি আমাদের সুযোগ করে দিয়েছে প্রভু গো। তোমাকে প্রভু গো মহান আমি প্রভু গো ধন্যবাদ জানাই প্রভু গো। তুমি আশীর্বাদ করেছো প্রভু গো, তাই তোমার কাছে আসতে পেরেছি প্রভু গো। সেই সকল প্রভু গো পাপ অপরাধ প্রভু গো আমাদের ক্ষমা করে প্রভু গো। দিন দিন প্রভু গো তোমার বিরুদ্ধে সেই বিগত সপ্তাহ ধরে প্রভু গো পাপ করেছি প্রভু গো। সেই জঘন্য পাপ প্রভু গো কেবল তোমারই বিরুদ্ধে প্রভু গো। ও প্রভু গো সেই আমরা চোখের প্রভু গো দেখে প্রভু গো চিন্তা ভাবনায় প্রভু গো হাতে প্রভু গো বিভিন্ন ভাবে প্রভু গো আমরা সেই সকল পাপ অপরাধ করেছি প্রভু গো। প্রভু গো আমাদের ভাইয়ের বিরুদ্ধে করেছি, আমাদের পাড়া প্রতিবেশীর বিরুদ্ধে করেছি প্রভু গো আমরা সেই সকল পাপ প্রভু গো। ও প্রভু গো তুমি দয়া করো প্রভু গো। প্রভু গো সেই সমস্ত পাপ অপরাধ প্রভু গো আমাদের ক্ষমা করো। আমরা যখন এসেছি প্রভু গো তুমি আমাদের হৃদয় প্রভু গো দাও, যাতে প্রভু গো আমরা সেই সত্যিকারে প্রভু গো যে সকল পাপ অপরাধ করেছি প্রভু গো সেই সকল ক্ষমা সাথে পারি প্রভু গো। তুমি দয়া করো প্রভু গো, আমাদের প্রত্যেকের হৃদয়ে প্রভু গো তুমি কথা বলো প্রভু গো। প্রভু গো সেই হৃদয় প্রভু গো তুমি আমাদের দাও প্রভু গো। সেই জঘন্য পাপ প্রভু গো করে থাকছি প্রভু গো তোমার বিরুদ্ধে প্রভু গো। ক্ষমা করো প্রভু গো। বিশেষ প্রভু গো প্রার্থনা করি প্রভু গো। ও প্রভু গো তুমি সেই পাপ প্রভু গো আমাদের থেকে দূর করো প্রভু গো। আমরা যখন সেই সকল পাপ অপরাধ করতে চলি প্রভু গো তুমি আমাদের প্রভু গো সেই তোমার পবিত্র আত্মা দ্বারা প্রভু গো চেতনা দাও প্রভু গো। সেই নগণ্য জঘন্য পাপ থেকে প্রভু গো যদি আমরা দূরে থাকতে পারি প্রভু গো তুমি দয়া করো। হ্যাঁ প্রভু গো কেবল তোমারই বিরুদ্ধে সেই সকল পাপ অপরাধ করেছি প্রভু গো। হ্যাঁ প্রভু গো আমরা ক্ষমার যোগ্য নই প্রভু গো, কিন্তু তবুও প্রভু গো আমরা যখন তোমার কাছে প্রভু গো সেই সকল নগণ্য জঘন্য প্রভু গো সেই প্রভু গো আবর্জনার মতন পাপ প্রভু গো করি তুমি আমাদের আমরা যখন করি প্রভু গো তোমার কাছে যখন সেই ক্ষমা চাই সত্যি আত্মার হৃদয়ে প্রভু গো আমরা বিশ্বাস করি প্রভু গো তুমি আমাদের পাপ অপরাধ ক্ষমা করো প্রভু গো। তাই প্রভু গো আমরা তোমার কাছে এসেছি প্রভু গো সেই ভগ্ন জীর্ণ হৃদয় নিয়ে প্রভু গো। তুমি দয়া করো প্রভু গো, আমাদের পাপ অপরাধ প্রভু গো ক্ষমা করো প্রভু গো। ও প্রভু গো তুমি অনুগ্রহ করো প্রভু গো, সঙ্গে সঙ্গে থাকো। এই ছোট প্রার্থনা একমাত্র ত্রাণকর্তা ক্রুশে হতো আমাদের নাসরীয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা এই সময় আমরা শেষ একটি গান গাই সুসমাচার থেকে। সুসমাচার 38 সংখ্যার গানটি আমরা গাই, শেষ গান। দুর্বলতায় সবলতা, পেজ নাম্বার 787, সুসমাচার 38 সংখ্যার গান। দুর্বলতায় সবলতা তুমি রত্ন প্রভু আমার, প্রভু মোর সর্বস্ব। অমূল্য সম্পদ তুমি কি করে করি আমি, প্রভু মোর সর্বস্ব।
2021 সালের 11 মাসের 21 তারিখে আরেকটিবার আমরা উপাসনায় যোগদান করেছি এবং ঈশ্বরের অনুগ্রহ দয়াতে। আসুন আমরা নীরব প্রার্থনা দিয়ে এই উপাসনা আরম্ভ করি। ঈশ্বরের বাক্য বলে, আর বর্তমান কাল সম্পর্কে সচেতন হয়ে তোমরা এরকম করো, তোমাদের তন্দ্রা থেকে জেগে ওঠার সময় উপস্থিত হয়েছে। কারণ প্রথম যখন বিশ্বাস করেছিলাম তখন থেকে আমাদের পরিত্রাণ আরও নিকটবর্তী। রাত্রি প্রায় অবসান হলো, দিবস আগত প্রায়। তাই এসো আমরা অন্ধকারের ক্রিয়াকলাপকে ত্যাগ করে দীপ্তির রণসজ্জা পরিধান করি। আমেন। ধন্যবাদ আমাদের স্বর্গের মহান পিতা জীবিত ঈশ্বর। তুমি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, উদ্ধারকর্তা। প্রভু, আজ সপ্তাহে তোমার অপার অনুগ্রহ দয়াতে তুমি আমাদের আজ উপাসনায় একত্রে মিলিত করেছ। সুন্দরভাবে আমাদের বিগত সপ্তাহ ধরে প্রভু তত্ত্বাবধান করে সুন্দরভাবে সুস্থ সবল রেখে আজ তোমার উপাসনায় যোগদান মিলিত হতে পেরে আমরা খুবই খুশি এবং ধন্য প্রভু। আজ প্রভু অনলাইনে যারা উপাসনা করছে তাদের তুমি একইভাবে আশীর্বাদ করো, যেন সত্য আত্মা তাদেরও ভোজনা করতে সাহায্য করো। প্রভু, আমাদের জীবনে যা কিছু তুমি ঘটে চলেছ সবই তো আমাদের জন্য বা আমাদের মঙ্গলের জন্য। প্রভু, আজ এ পৃথিবীর মাটিতে অনেক মানুষ আজ পর্যন্ত জীবিত বা আছে, কিন্তু প্রভু অনেকে মৃত হয়েছে এবং সেখান থেকে আমাদের প্রভু অনেক সুস্থ সবল বা অনেক ভালো রেখেছো, তাই তোমায় ধন্যবাদ করি। প্রভু, এই উপাসনায় আমরা অনেকে মিলিত হয়েছি, এখনও আছে প্রভু পথের মধ্যে এবং বাড়িতে, এবং প্রভু তারা আসতে চাইছে এবং তুমি তাদেরকে নিয়ে এসো, সুন্দরভাবে তাদের যাত্রাপথকে শুভ করো এবং প্রভু তাদের সমস্ত কিছু বন্দোবস্ত তুমি করো। প্রভু, এখন আমাদের সমস্ত চিন্তার ভার, ভাবনার ভার তুমি বহন করো। এই উপাসনা প্রভু আমরা যেন তোমার গৌরবার্থে, তোমার প্রশংসা স্তুতি গাইতে অর্থে আমরা যেন সবসময় সর্বদা প্রস্তুত থাকি। তুমি দয়া করো প্রভু, আমাদের জীবনে আমাদের যা কিছু চলার পথে বা যা কিছু কর্মের পথে সবই তোমার গৌরবার্থে করি। প্রভু, আমাদের জীবনে আরও একটিবার তোমায় ধন্যবাদ করি এবং তুমি আমাদের আরও বাক্য দ্বারা উৎসাহিত হতে দিয়েছ বা উৎসাহ করতে চলেছ এবং বাক্য দ্বারা আমাদের সচেতন করতে চলেছ। এবং প্রভু, আমাদের সেই বাক্য দ্বারা আমাদের জীবনধারা হয়, সেই বাক্য আমাদের অন্তরে প্রভু নীরব যেন না থাকে, আমাদের মধ্যে সক্রিয় এবং কার্যকরী হতে পারে। প্রভু, তুমি দয়া করো এবং প্রভু সেই বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে তোমার মহিমা, প্রশংসা, তুমি যে কত মহৎ, সাগরের গভীর, যেমন প্রভু তোমার সেই বাক্য তেমনি গভীর এবং তোমার প্রেমও তেমনি গভীর। প্রভু, তোমার দয়া প্রভু পাহাড় নেই উঁচু এবং আকাশ ছোঁয়া। তুমি আমাদের কত দয়া করিয়েছ প্রভু, আমাদের যা পাওয়ার যোগ্য ছিল না প্রভু তুমি আমাদের দিয়েছ এবং দিয়ে চলেছ, জুগিয়ে দিয়েছ প্রভু। এবং আমাদের জীবনে যা কিছু প্রয়োজন সেটা তুমি আগের থেকেই জানো এবং সেই সমস্ত কিছু আমাদের জন্য সব সময় সর্বদা প্রস্তুত হয়ে আছো। ধন্যবাদ করি প্রভু। আজ আমাদের সমস্ত আজ অন্তঃকরণ, হৃদয়, মন, শক্তি যে তোমায় ভালোবাসতে পারে প্রভু, সেই অনুগ্রহ বা দয়া তুমি আমাদের দান করো। সহায় হও, সঙ্গে সঙ্গে থাকো এবং তুমি আমাদের পরিচালনা করো। এই উপাসনা তুমি আমাদের সেই পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো। এই প্রার্থনা আমাদের একমাত্র উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।
এখন আমরা ইংরেজি সুরের গান শুনব। ইংরেজি সুরের 9 সংখ্যার গান, পেজ নম্বর 22. যিশু নামে সমাদর দুধ করুন প্রণিপাত, স্তব করো তাহার নিরন্তর রাজগিরি পরাওতায়, স্তব করো তাহার নিরন্তর রাজগিরি পরাওতায়। ও হে সাক্ষী বল, হে স্বর্গে সাধুগণ, হোক দাউদ সুতের সমাদর রাজগিরি পরাওতায়, হোক দাউদ সুতের সমাদর রাজগিরি পরাওতায়। এতরে ধারে করুণ কর্তা সাক্ষাৎ নত হও, যা শ্রেষ্ঠ তোমরা সর্বজন রাজগিরি পরাওতায়, যা শ্রেষ্ঠ তোমরা সর্বজন রাজগিরি পরাওতায়। হে আদম বংশে মুক্ত নর, যার রক্তে পূর্ণবান, সে ত্রাতায় করো সমাদর রাজগিরি পরাওতায়, সে ত্রাতায় করো সমাদর রাজগিরি পরাওতায়। এ প্রত্যেক বংশ প্রত্যেক জাত ভুবন মাঝার, তার কাছে করো প্রণিপাত রাজগিরি পরাওতায়, তার কাছে করো প্রণিপাত রাজগিরি পরাওতায়। আমেন। আসুন আমরা মণ্ডলীর পৈতৃক বিশ্বাস সূত্র আমরা বিশ্বাস করে ধীরে ধীরে আমরা স্বীকার করব। আমাদের গান বইয়ের প্রথম পেজে রয়েছে। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তি পিলাতের সময়ে দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসে আছেন, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরে পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। এখন আমরা শাস্ত্র থেকে প্রতি উত্তরে আমরা পাঠ করব। আমরা গীত সংহিতা তার 53 অধ্যায় 1 থেকে 6 পদ পর্যন্ত আমরা প্রতি উত্তর আমরা পাঠ করব। গীত সংহিতা 53 অধ্যায় 1 পদ। মূর্খ নিজের হৃদয়ে বলে ঈশ্বর নেই, তারা অসৎ আর তাদের চলার পথ ভ্রষ্ট, সৎকর্ম করে এমন কেউ নেই। ঈশ্বর স্বর্গ থেকে সব মানুষের প্রতি দৃষ্টিপাত করে, তিনি দেখেন সুবিবেচক কেউ আছে
না। সবাই বিপদগামী হয়েছে, সবাই অসৎ হয়েছে, সৎকর্ম করে এমন কেউ নেই, একজনও নেই। সেসব অনিষ্টকারীদের কি কিছুই জ্ঞান নেই? তারা আমার ভক্তদের রুটি খাওয়ার মতো গ্রাস করে, তারা ঈশ্বরকে কখনো ডাকে না। নিদারুণ আতঙ্কে তারা বিহ্বল হয়েছে, এমন আতঙ্ক যা তারা আগে জানেনি। ঈশ্বর তোমার শত্রুদের হাড়গোড় চারিদিকে ছড়িয়ে দেবেন। তুমি তাদের লজ্জিত করবে, কারণ ঈশ্বর তাদের প্রত্যাখ্যান করেছেন। আমরা 6 পদ একসাথে পাঠ করব। আহা, ইসরায়েল পরিত্রাণ আসবে সিয়ন থেকে, যখন ঈশ্বর আপন ভক্তজনের পুনরুদ্ধার করবেন, তখন যাকব উল্লসিত হবে আর ইসরায়েল আনন্দ করবে। আমেন। এখন আমি অনুরোধ করব সমবেত প্রার্থনার জন্য। আমাদের মণ্ডলীর পরিচালক রয়েছেন গৌতম দাস রায়, আমি তাকে অনুরোধ করব আমাদের সমবেত প্রার্থনায় নিয়ে যাবেন। আসুন প্রার্থনায় আসি, ঈশ্বর সম্মুখে মাথা নত করি। বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি গো প্রভু। আরেকটি বার আমাদেরকে তুমি তোমার সেই অনুগ্রহী, তোমার সেই দয়া, তোমার করুণায় প্রভু আরেকটি বার আমাদেরকে তোমার এই সুন্দর একটি সৃষ্টির দিন দেখবার সুযোগ করে দিয়েছে প্রভু, তোমার ধন্যবাদ প্রভু। যদিও প্রভু আমাদের কারোর কোনো যোগ্যতা ছিল না এবং আমরা কখনো বুক ফুলিয়ে বলতে পারি না যে এই দিনটি দেখবার আমার যোগ্যতা আছে। ও প্রভু, তাহলে প্রভু আমরা আমাদেরকে নিজেদেরকে ঠকাচ্ছি, কারণ প্রভু আমরা কেউ কখনো নিজেদেরকে প্রভু তোমার ঊর্ধ্বে প্রভু রাখতে পারি না। তাই প্রভু আমাদের সেই কেন্দ্রস্থল থেকে তোমার সেই গৌরব, তোমার প্রশংসা, তোমার নামে জয়গান যাতে করতে পারি তুমি আশীর্বাদ করো প্রভু। এবং প্রভু তুমি যে আমাকে ও প্রভু সৃষ্টির পূর্বের থেকে তুমি যে মনোনীত করে রেখেছো প্রভু এবং আমাদের সকলকে প্রভু, তাই প্রভু আজ তোমার সেই সন্তান হয়ে আমরা প্রভু জীবনযাপন করতে পারছি প্রভু। ও প্রভু তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং আমাদেরও সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রক্ষাকর্তা, কিন্তু প্রভু তুমি সকলের পিতা নয় প্রভু কারণ প্রভু তোমার ইচ্ছা যারা পালন করে না ও প্রভু তারা তোমার সন্তান হতে পারে না। ও প্রভু তাই তোমার কাছে দয়া ভিক্ষা চাই গো প্রভু ও প্রভু যখন তোমার সন্তান হয়ে প্রভু আমরা জীবনযাপন করি প্রভু ও প্রভু আমরা যাতে প্রভু তোমার সেই আজ্ঞা, তোমার সেই বাক্যের বাধ্যতায় প্রভু জীবনযাপন করতে পারি প্রভু। ও প্রভু আমরা মুখে তোমাকে ঈশ্বর ঈশ্বর বলে ও প্রভু তোমার সেই জয়গান, তোমার প্রশংসা লোক দেখানো যাতে না করি। ও প্রভু সেই মন যখন প্রভুকে সেই ফরিসি এবং সেই করগাই প্রভু তোমার সেই গৃহেতে গিয়ে প্রভু সেই প্রার্থনার দ্বারা প্রভু বলেছিল প্রভু ও প্রভু আমি তার মতো নই, কিন্তু প্রভু সেই করগাই ও প্রভু তোমার দিকে সেই চোখ তুলে তাকাবার সাহস ছিল না প্রভু, কারণ প্রভু সেই করগাই উপলব্ধি করেছিল প্রভু সেই কত যে পাপী ও প্রভু, তাই প্রভু তোমার কাছে সেই চোখ তোলবার সেই সাহস ছিল না প্রভু। তাই প্রভু আমরা যখন প্রভু তোমাকে আমাদের হৃদয় দিয়ে প্রভু ভালোবাসার কথা বলি, যাতে সুন্দরভাবে ও প্রভু সকলের সামনে প্রভু সেই লোক দেখানো আরাধনা উপাসনা করি প্রভু ও প্রভু তা যাতে না করি, কিন্তু প্রভু তুমি আমার হৃদয় জানো এবং আমাদের সকলের হৃদয় তুমি জানো প্রভু। তাই প্রভু আমরা যখন তোমার কাছে প্রভু আসি আমাদের জাগতিক চিন্তা দূর করে তোমার কাছে প্রভু পরিষ্কার মন নিয়ে আসতে পারি তুমি আশীর্বাদ করো প্রভু। ও প্রভু আমরা হিংসি নয়, দলাদলি নয়, যাতে প্রভু তোমার যে বাক্য দেয় প্রভু যে আমাদেরকে তুমি যে আগে দিয়েছো সেই প্রেম ভালোবাসা ও প্রভু, যাতে প্রভু আমি একে অপরকে সেই ভালোবাসতে পারি আমরা, তা তুমি আশীর্বাদ করো প্রভু। এবং প্রভু আমাদের সমস্ত হৃদয়, আমাদের সমস্ত প্রাণ, আমাদের সমস্ত কিছু দিয়ে তোমার সেই আরাধনা, তোমার গৌরব করতে পারি তুমি আশীর্বাদ করো প্রভু। এবং প্রভু
আরেকটি প্রভু যে আজ্ঞা দিয়েছে প্রভু গো, সেই প্রতিবেশীকে প্রেম করা প্রভু গো। ও প্রভু, যাতে সত্যি সত্যি আমরা যাতে, যেমন প্রভু আমি মুখে যখন বলি আমি তোমাকে ভালোবাসি, তেমনইভাবে প্রভু আমাদের ব্যবহারিক জীবনও প্রভু যাতে তার জীবনে সেই কার্যটি করতে পারি তুমি আশীর্বাদ করবো, সেই শক্তি যোগে প্রভু গো। তাই প্রভু গো, আজকে নিয়ে যখন প্রভু আমরা সকলে তোমার কাছে মিলিত হয়েছি প্রভু গো, তোমার কাছে দয়া ভিক্ষা চাই গো প্রভু গো, আমাদের জাগতিক চিন্তা দূর করে ও প্রভু যাতে তোমার সেই বাক্যের প্রতি প্রভু সেই ধ্যান করতে পারি, এক চিত্তে এক মনে তোমার সেই জয়গান প্রশংসা গৌরব করতে পারি তুমি আশীর্বাদ করো প্রভু গো। এবং প্রভু গো, তোমার কাছে বিশেষ করে প্রার্থনা প্রভু যাচনা করি গো প্রভু, যারা প্রভু অসুস্থতা আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো প্রভু গো। এবং প্রভু গো, আমাদের মণ্ডলীর যে পরিচর্যা কাজ আছে প্রভু গো, তুমি জানো প্রভু গো। ও প্রভু, সেই পরিচর্যার কাজ তোমার কাছে রাখি প্রভু গো। এবং প্রভু গো, সেই কাজের যে দায়িত্ব প্রভু আমাদেরকে দিয়েছ, ও প্রভু আমরা যাতে সেই দায়িত্ব আনন্দ সহকারে, উৎসাহ সহকারে তোমার সেই রাজ্য ধার্মিকতার কাজে প্রভু যাতে ব্যবহার করতে পারি তুমি আশীর্বাদ করো প্রভু। ও প্রভু গো, আমরা তোমার সেই গৃহেতে কাজ করছি, তোমার কাজ করছি, কেন লজ্জা পাবো? ও প্রভু, আমরা কি কাজ করলে ছোট হয়ে যাই? ও প্রভু, আমাদের প্রত্যেকের জীবনে সেই আমরা এক একজন প্রভু সেই কর্ম করে থাকি, হয়তো কেউ নানা রকম কাজ, কেউ কর্মজীবনে, কেউ শিক্ষিত জীবনে। ও প্রভু, কিন্তু প্রভু যখনই তোমার গৃহেতে কাজ করতে আসি, ও প্রভু আমরা তোমার সেই লোক দেখানো সেই লজ্জাতে প্রভু তোমার কাছ থেকে সেই কাজে থেকে আমরা দূরে সরে যাই। ও প্রভু, তা যাতে না করি প্রভু। ও প্রভু, যখন তুমি আমার পিতা, তুমি আমার পালনকর্তা, তুমি আমার রক্ষাকর্তা, ও প্রভু আমরা যাতে তোমার সেই বাধ্যতায় জীবনযাপন করতে পারি। ও প্রভু, আমরা হয়তো আমাদের জাগতিক জীবনে ও প্রভু আমাদের পিতা মাতাদেরকে প্রভু, ও প্রভু একইভাবে হয়তো যেমন তোমার সেই বাক্যের বাধ্যতায় প্রভু জীবনযাপন করতে পারি না, তেমনই হয়তো আমরা আমাদের জাগতিক মাতা পিতা যেমন আমাদেরকে বলে হয়তো সেই কথা শুনি না। তাই জন্য প্রভু আমাদের জীবনে এরকম আচরণটা এসে থাকে প্রভু। তাই তোমার কাছে দয়া ভিক্ষা চাই গো প্রভু, যেমন তোমার বাক্যতে বলে থাকো প্রভু গো, মাতা পিতাকে সমাদর করো, কারণ তুমি দীর্ঘায়ু হবে। ও প্রভু, যে দেশে তুমি বাস করো সেই দেশে তুমি অনেক দিন ধরে বাস করতে পারবে। ও প্রভু, যখন তোমাকে সত্যি তোমার বাক্য যখন আমরা পাঠ করি তখন শুধু পাঠই মনে করি, আমরা শুধু মুখস্থ করি, কিন্তু প্রভু আমরা কি সেই হৃদয় দিয়ে পাঠ করি প্রভু? এটা প্রশ্ন আছে প্রভু। তাই তোমার কাছে প্রভু যখন আমরা তুমি আমাদেরকে তোমার সেই বাক্য শিক্ষা দাও, আমাদের এক কান থেকে ঢোকে আর এক কান থেকে বেরিয়ে না যায়, যাতে প্রভু আমাদের হৃদয় প্রভু থাকে প্রভু গো। তাই তোমার কাছে দয়া ভিক্ষা চাই গো প্রভু গো, তুমি আমাদের ধরো, তোমার আত্মা দ্বারা আমাদেরকে পরিচালনা করো ও প্রভু, যাতে আমরা শয়তানের পথে না যাই। ও প্রভু, আমরা যাতে তোমার পথে চলতে পারি তুমি আশীর্বাদ করো প্রভু। ও প্রভু, যাতে আমরা সংকীর্ণ দাঁত দিয়েই যাতে তোমার সেই জীবন মুকুটের প্রভু সেই আমরা যাতে জয়ী হতে পারি তুমি আশীর্বাদ করো। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকো, আমাদের প্রত্যেকের মধ্যে তোমার সেই আত্মায় প্রভু তুমি আমাদেরকে পরিচালনা দান করো প্রভু। এবং প্রভু আজকের দিনে তুমি যে বাক্য রেখেছো প্রভু, সেই বাক্যের প্রতি তুমি আশীর্বাদ করো। এবং প্রভু আমাদের পালক মহাশয়কে প্রচুর পরিমাণে সেই শক্তি যুগিয়েও যাতে সুন্দরভাবে তোমার বাক্য আমাদের মাঝে তুলে ধরতে পারি। ও প্রভু, সেই নানাভাবে তোমার বাক্য এত সহজভাবে বলে থাকে, কিন্তু প্রভু আমরা উপলব্ধি করতে পারি না, কারণ আমরা তোমার বাক্য মনোযোগ সহকারে শুনি না। আমরা আসি হা হা হি হি করতে মনে হয়, কিন্তু প্রভু তুমি যদি সত্যি সত্যি যদি সর্বশক্তিমান পিতা ঈশ্বর হয়ে থাকো এবং দেব দেবতার একমাত্র তুমি প্রভু হয়ে থাকো, যাতে প্রভু আমরা বাধ্যতায় তোমার বাক্য শুনি এবং প্রভু আমাদের জীবনে সেই পরিবর্তন আসতে বাধ্য হবে। ও প্রভু, আমরা তুমি যে আমাদেরকে তোমার সেই রক্ত দ্বারা প্রভু সেই জীবন পুস্তকে নাম লিখেছে প্রভু গো। ও প্রভু, কারণ তোমার কি দায় ছিল, কারণ তুমি আমাদেরকে ভালোবাসো, আর ভালোবাসো বলেই প্রভু গো তুমি সেই স্বর্গ থেকে পৃথিবী মাটিতে তোমার একমাত্র পুত্র সেই প্রভু যিশুকে পাঠিয়েছিলে এবং আমাদের সকলে পাপ তিনি নিজের কাঁধে নিলেন এবং সেই জঘন্যতম সেই ক্রুশ মৃত্যুতে নিজেকে সঁপে দিলেন। এবং কেন? কারণ তুমি তোমার সেই পুত্রকে পাঠিয়েছিলে এবং পুত্র তোমার সেই বাধ্যতায় জীবনযাপন করেছিল। একইভাবে আমরা যাতে তোমার সেই বাধ্যতায় জীবনযাপন করতে পারি তুমি আশীর্বাদ করবো। তুমি সঙ্গে সঙ্গে থেকো, সব কিছু মন্দিরে তুমি উচ্চকিত হও, তুমি বলে দাও। এই প্রার্থনা একমাত্র তান করতাম মুক্তিদাতা প্রিয় পুত্র যিশু খ্রিস্টের নামে চাই, আমিন।